কালো প্যান্ট কিছুদিন পরলে কেমন যেন রং ফ্যাকাশে হয়ে যায়, সাদা হয়ে যায়, আর পরতে ইচ্ছে করে না। আজকে আমি আপনাদের সাথে এমন এক ট্রিক্স শেয়ার করব যার সাহায্যে আপনারা আপনাদের পুরাতন কালো প্যান্টকে নতুনের মতো করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক কেমিক্যাল যা একবারেই স্বল্প মূল্য। ১০০ টাকাতেই আপনি পারবেন প্রায় ৩ থেকে ৪টি প্যান্ট একবারে নতুনের মতো রং করতে। আজকে আমি আমার ৩টি প্যান্টকে রং করব। তার জন্য আপনাদেরকে প্রথমে পানি গরম করে নিতে হবে। আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়ে নিলাম একটি বালতিতে, যাতে করে সবগুলো প্যান্ট পানিতে ভালো করে ভিজে। সেজন্য পানির পরিমাণটা একটু পরিমাণ মতো নেবেন, যেন কম বা বেশি না হয়। আজকে আমি আপনাদের সাথে যে কেমিক্যালটি শেয়ার করব তার নাম হচ্ছে সোডিয়াম সালফার ডাইকালার, যেটি আপনি আপনার আশেপাশে দোকানেও পেতে পারেন, অথবা আপনি গুগলে সার্চ দিয়ে দারাজ থেকেও কিনে নিতে পারবেন। মাত্র ৭০ থেকে ৭৫ টাকার দাম নেবে। তো এখানে আমি পেয়ে গেলাম ১ প্যাকেট সালফার, আর পেয়ে গেলাম ১ প্যাকেট সোডিয়াম, সাথে পেয়ে গেলাম আরও একটি কেমিক্যাল, যেটা হচ্ছে সোডা। এর সাথে আপনি আরও পেয়ে যাবেন ২টি হ্যান্ড গ্লাভস, কারণ এই কেমিক্যালগুলো অনেক ক্ষতিকর, হাতের অনেক ক্ষতি করতে পারে। তাই ব্যবহারের পূর্বে ভালো করে গ্লাভস পরে নেবেন। আমি প্রথমে গ্লাভস পরে নিচ্ছি, যাতে করে আমার হাতে কোনো কেমিক্যাল না লাগে। ভালো করে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, এতে করে কেমিক্যালের ক্ষতি থেকে আপনার হাতকে এড়াতে পারবেন। আর এই কেমিক্যাল নাকে গেলেও অনেক ক্ষতি হতে পারে ফুসফুসের, তাই আমি ভালো করে একটি পুরানো গামছা দিয়ে নাক ঢেকে নিলাম, যাতে করে আমার নাকে প্রবেশ না করে এই কেমিক্যালের গন্ধ। এরপর আমি পানিতে প্রথমে মিশিয়ে নিলাম সালফার, তারপরে নিয়ে নিব সোডা। অবশেষে আমি মিশিয়ে নিলাম সোডিয়াম। সোডিয়ামের কালার কিন্তু অনেক সুন্দর। ভালো করে পানিতে মিশিয়ে নিব। আপনি এই ১০০ টাকার রং দিয়ে ৩টি প্যান্ট অনায়াসে রং করতে পারবেন। আমি সোডিয়াম সালফার এবং সোডা ভালো করে মিশিয়ে নিব এখন। হাত দিয়ে মিশাতে যাবেন না, এতে হাতের অনেক ক্ষতি হতে পারে। তাই আমি একটি কাঠি নিয়ে নিলাম, কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, যাতে করে সোডিয়াম সালফার এবং সোডা ভালো করে মিশে যায় পানির সাথে। ভালো করে গুলিয়ে নেবেন পানির সাথে। গোলানো শেষ হয়ে গেলে তারপরে আপনার প্যান্টগুলোকে ভালো করে ভিজিয়ে নেবেন। আমি আমার পুরানো ৩টি কালো প্যান্টকে আবার রং করব, তাই আমি এক এক করে ৩টি প্যান্ট দিয়ে দিলাম সোডিয়াম সালফার এবং সোডা মিশানো পানিতে। হাত দিয়ে নাড়াতে যাবেন না, কাঠি দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন প্যান্টগুলোকে, যেন প্যান্টের সম্পূর্ণ অংশে কেমিক্যাল মিশানো পানি ভালো করে লাগে। ভালো করে ভিজিয়ে নেবেন, একটু ভালো করে নাড়িয়ে নেবেন কাঠি দিয়ে, যাতে করে প্যান্টের সব জায়গায় ভালো করে রং লাগে। অনেক গরম, হাত দিয়ে ধরতে অনেক কষ্ট হচ্ছে।
তাই আমি কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে করে পানিটা ঠান্ডা হয়। যতক্ষণ না পর্যন্ত পানি ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভিজিয়ে রাখুন কেমিক্যাল মিশ্রিত পানিতে। তারপরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। প্যান্টে লেগে যাওয়ার পরে রং বাকি অবশিষ্ট যেগুলো আছে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে উঠে যাবে। প্যান্টকে ভালোভাবে ধুয়ে নেবেন। তবে মনে রাখবেন, সাবান বা অন্যান্য ডিটারজেন্ট দিয়ে ধোয়ার চেষ্টা করবেন না, এমনি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর পর্যাপ্ত রোদে শুকাতে দিবেন, যেন ভালো মতো রোদ লাগে। এভাবে রোদে শুকাতে দিবেন অনেকক্ষণের জন্য, যেন ভালো করে রোদ লাগে প্যান্টে এবং ভালো করে শুকিয়ে যায়। দীর্ঘক্ষণ রোদে শুকানোর পরে নিয়ে আসলাম রুমে। দেখুন একবারে কি সুন্দর রং হয়েছে, একবারে কালো, একবারে নতুনের মতো হয়ে গেছে।